হাই গাইজ, হ্যালো ফ্রেন্ডস, আপনাদের হচ্ছে সিএম বাংলা স্টুডিও আর আমি সিএম মজুমদার আপনাদের সঙ্গে আছি। আজ 17 জুলাই 2026 রথযাত্রার পরের দিন। এই রথযাত্রার পরের দিন উপলক্ষে মোল্লাবেলিয়া বিরসা মুন্ডা উইহার গাওতা ময়দানে অনুষ্ঠিত হয় একটি আদিবাসী নৃত্য এবং তার সঙ্গে মেলা। তো এটা একটা ঐতিহ্য হয়ে গেছে এখানকার। তো প্রায় আমি 28-30 বছর ধরে এই অনুষ্ঠানটি এখানে দেখে আসছি, অবগত হচ্ছি। তো আপনাদের সামনে কিছুটা দৃশ্য তুলে ধরবো। তো সারাদিন আমি ছিলাম না, যেহেতু বাড়িতে কলকাতায় ছিলাম। তো ফিরলাম এই মাত্র, এখন তো প্রায় 7:30 বাজে। তো এই মুহূর্তে আপনাদের সামনে আমি এখানকার কিছুটা দৃশ্য তুলে দিচ্ছি, মেলার দৃশ্য। তো প্রথমেই এই ময়দানের ওপরে একটা দৃশ্য আপনার দেখাচ্ছি। তো এই যে কিন্তু সুন্দর পরিবেশ, মাঠ, আর এখানে কিন্তু বিরসা মুন্ডার একটি ছবি, এখানে কিন্তু একটা মূর্তি কিন্তু এখানে দাঁড় করানো আছে। তো এই যে কিন্তু তার যে বেদিটা করা আছে, এই মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে এই যে ক্লাবটি। তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে গ্রাউন্ডে প্রবেশ করব। মোল্লাবেলিয়া বিরসা মুন্ডা উইহার গাওতা এই ক্লাব। তো এখানে ফুটবল খেলার জন্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এখানে এই ক্লাবের আন্ডারে চৈতন মান্ডি সুইডেন, ডেনমার্ক, নরওয়ে পর্যন্ত খেলে এসছে এখান থেকে খেলা শুরু করে। তো এবার আমি ধীরে ধীরে আস্তে আস্তে মাঠের ভেতরে প্রবেশ করছি, মেলার ভেতরে। এই রাস্তা থেকে আমি ধীরে ধীরে গ্রাউন্ডের দিকে প্রবেশ করছি। জানি না আদিবাসী নৃত্যটা দেখাতে পারবো কিনা। আমাদের এই নৃত্য অনুষ্ঠানটিকে আমরা সমাপ্ত করেছি। এই সুন্দর মেলার পরিবেশ সকাল থেকে, প্রায় দুপুর থেকে এখানে কিন্তু ভিড় জমে যায়। দুপুরবেলাটাই বেশি ভিড় থাকে, বিকাল পর্যন্ত। বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জেলা থেকে আদিবাসী সমাজের মানুষেরা কিন্তু এখানে মিলিত হন এবং এখানে কিন্তু নৃত্য হয়, আদিবাসী নৃত্য। সেগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। এটা একটা সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতির মধ্যেই পড়ে। আর সারা মাঠ জুড়ে কিন্তু মেলা, বিভিন্ন স্টল, বিভিন্ন দোকানপাট। ভিডিওর মধ্যে দিয়ে আপনারা অবগত করছেন, মেলায় কিন্তু যথেষ্ট লোকজন, প্রচণ্ড ভিড়। হরিণঘাটা বাজারের একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, রথযাত্রার মেলা। আর এখানে ঠিক রথযাত্রার পরের দিনই এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো আমি রাস্তার উপর থেকে সরাসরি মঞ্চের সামনের দিকে আমি চলে যাব, গিয়ে সেখানকার কিছুটা দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরবো। নাচটি মনে হচ্ছে শেষ হয়ে গেছে, একেবারে শেষ পর্বে। দিনের বেলাতেই কিন্তু নাচটি হয়ে যায়। সারা মাঠ জুড়ে কিন্তু এখানকার এই মেলার দৃশ্য। তো আমি কিন্তু সরাসরি প্রায় মঞ্চের সামনেই চলে এসেছি। আর হয়তো আপনাদেরকে কিছুটা আমি এই নৃত্য আপনাদেরকে দেখাতে পারবো। কিছুটা হয়তো বিরতি চলছে। আর এই যে কিন্তু মঞ্চটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর নাচের এই জায়গা ছিল, নাচ সম্ভবত শেষ হয়ে গেল খানিকক্ষণ আগে। আমি তো মাদলের আওয়াজ পাচ্ছিলাম খানিকক্ষণ আগে। মোটরসাইকেল ও সাইকেল গ্যারেজের দায়িত্বে যেসব ভলেন্টিয়ার্স আছো, তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা অতি অবশ্যই মোটরসাইকেল ও সাইকেল গ্যারেজের এখানে চলে যাও। মোটরসাইকেল ও সাইকেল গ্যারেজের যেসব স্বেচ্ছাসেবকরা আছে, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অতি অবশ্যই সাইকেল গ্যারেজ ও মোটরসাইকেল গ্যারেজের এখানে চলে যাও। পরের যে উল্টো রথ আসছে, তো উল্টো রথের সময় আবার কিন্তু নৃত্য পরিবেশন হবে। তো সেই নৃত্যটা কিন্তু আপনাদের সাথে আমাদের এই মেলা এখন সমাপ্ত। ইতিমধ্যে আগামী শনিবার কিন্তু আর হলো না। তো এখানে নৃত্য খানিকক্ষণ আগে মাদলের আওয়াজ পাচ্ছিলাম। আমাদের এই উল্টো রথের নৃত্য অনুষ্ঠান
হবে। আপনাদের কাছে আমন্ত্রণ রইল, সবাই এই উল্টো রথে আসবেন এবং আমাদের এই নৃত্য অনুষ্ঠান উপভোগ করবেন। একদমই তাই। আগামী শনিবার উল্টো রথের পরের দিন আবার এই নৃত্যানুষ্ঠান হবে। তো তখন যদি আমি সময় পাই আপনাদের সামনে সেই নৃত্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আজকে বিশেষ কারণবশত কলকাতায় যেতে হয়েছিল, তাই আমি পারলাম না আপনাদেরকে দেখাতে। তো যাই হোক, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। তো আপনারা সকলেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সকলেই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যদি কিছু আমার এখানে আরও কিছু যদি সংশোধন করার প্রয়োজন থাকে, যদি আরও কিছু অন্যরকমভাবে ভিডিওটা করার প্রয়োজন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিও।